লাগেজটা। আমরা এখন বেরোবো, লাগেজ বিছানো হয়ে গেছে সব। আমরা এখন চলে যাব বহরমপুর, হলো 1 সপ্তাহ। বেরিয়ে পড়লাম সেজদার বাড়ি থেকে। রাস্তায় আমাদের একটা ঘটনা ঘটে গেছিল, যেটা হচ্ছে আমি যে ওলাটা বুক করেছিলাম সেটা একই লোকেশনে আরেকটা ওলা আসতে আমরা লাগেজপত্র নিয়ে উঠে পড়েছিলাম, কিন্তু সে ভদ্রলোক বলল যে এটা আমাদের গাড়ি নয়, যে এটা আপনি ভুল, আপনি ওটিপি দেন, ওটিপি সেট করছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তখন বললো এটা আপনার নয়, এটা অন্য গাড়ি। ছুটলো একদম সায়েন্স সিটি হয়ে, সায়েন্স সিটির সামনে দিয়ে চিতপুর যাব আমরা, যেহেতু আমাদের টিকিট ছিল কলকাতা থেকে, কলকাতা চিতপুর থেকে। এখানে রাস্তার ধারে বড় বড় বিল্ডিং বা এগুলো দেখতে ভালোই লাগে। আর অ্যাকচুয়াল সকালবেলা ভোরবেলায় যেটা হয়, ভোরবেলার যে ব্যাপারটা সত্যি খুব মনোরম দৃশ্য থাকে, বা আকাশটাও সুন্দর থাকে। আপনাকে আকাশটা দেখো। তবে মজার ঘটনা হলো, সেই ওলা বললা তখন বলল যে এই আকাশটা দেখাচ্ছি, যেটা এই আকাশটা বললাম সুন্দর খুব হয়, সূর্যটা উঠছে সবে, আর চোখগুলো করকর করছে। তার আগের দিন রাত্রে একটু পার্টি টার্টি ছিল, সব হই হুল্লোড় করেছিলাম, কিন্তু সকালে উঠতেই হবে, আসতেই হবে, আমাদের কাজ ছিল। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার ছিল, তো আমরা আসছিলাম। তো মজার ঘটনা ওটা, যেটা ওলার ব্যাপারটা বলছিলাম। তো সেই ভদ্রলোক বললেন কি যে এটা আপনার ওলা নয়। তখন আমি কি করব, আমাকে একটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে দিল, গাড়িটাকে দাঁড় করিয়ে বললো আপনারা এখানে নেমে যান, অন্য গাড়ি ধরে আপনারা চলে যান। আমি বললাম না, আমাকে যে লোকেশন থেকে তুলেছেন সেই লোকেশনে নিয়ে চলুন। তখন বলছে এটা সম্ভব নয়, কারণ সেই লোকেশনটা আমি ছেড়ে এসেছি, যেটাতে আমার জন্য অন্যজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে আমি আর ফিরে যেতে পারবো না, টাইম অ্যাডজাস্ট হতে হবে না। আর যে ভদ্রমহিলা আমাকে লোকেশন দিয়েছিল সেটা হচ্ছে ওখান থেকে হাওড়া পর্যন্ত, আর আপনাদের চিতপুর অবধি। তো আপনারা এখানে নেমে যান। তো না হোক, সবাই আমাদেরকে পৌঁছিয়ে দিল, ভদ্রলোক ভালো, আরও 100 টাকা বেশি লাগলো, কিন্তু আমাদেরকে পৌঁছে দিল চিতপুর স্টেশনে। আমরা সবাই যাচ্ছি। আর বড় বৌদির পায়ের একটু সমস্যা আছে, পায়ে ব্যথা, যার কারণে আস্তে আস্তে আসছে, আমরা সব নেমে গেছি। আর রিজু, আমি, বর্দা, এই যে আমার সঙ্গে জিনিস নামাতে হেল্প করছে আমার সোনামা। সোনামা অনেক হেল্প করেছে, অনেক বড় হয়ে গেছে এখন, আমার অনেকটাই হেডেক কমে গেছে, কারণ আগে সব কিছুই আমাকে নিয়ে বেরোতে হতো, আমাকে আর সোনাইকে। তো এখন সোনামাও সেগুলো তোলাপাড়া করে। তো এখন এই যে মেয়ে সোনামা আমার লাগেজগুলো তুলে তুলে দিচ্ছে ইয়েতে, ট্রেনে। তো ট্রেনে উঠতে আমরা সবাই উঠলাম একটা একটা করে, যেহেতু ট্রেন ওখানে দাঁড়িয়েই ছিল, ফাঁকাই ছিল। তো আমরা সব উঠে পড়লাম। এই যে জুনি দেখছে সবাইকে, আর আমি উঠে সবাইকে দেখছিলাম। তারপরে উঠে যে যার মতো বসলো, ওইদিকে ফল দাদার, আমরা এইদিকে, আমি একটু নামলাম, নেমে ঘুরছিলাম এদিক ওদিক। তো দেখছি অ্যাক্সিলেটার চলছে, ওটা একটু তুললাম। তারপর ট্রেন ছেড়ে দিল টাইম মতো, সময় মতো ট্রেনটা ছেড়ে দিল। তো ট্রেন ছাড়ার পরে একটু পরেই সোনায় উঠে গিয়ে গেটের পাশে দাঁড়ালো একটু, আর এরা ততক্ষণে লুডো খেলা শুরু করে দিয়েছে। রিজু, জুনি, তারপরে জ্যোতি, কোয়েল, সোনামা, এরা সবাই লুডো খেলতে আরম্ভ করেছে। আর উনি জানলা দিয়ে এতদিন যে একটা ছুটি কাটালো, সে জানলা দিয়ে এখন দেখছে, আর মন খারাপ করছে যে এতদিন কি সুন্দর কাটলো সবসময়। আমাদের আবার সেই বাড়িতে পৌঁছে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা বহরমপুর পৌঁছে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এবার ব্যস্ত জীবন, আর ফ্রি পাবো না, অনেক দিন কাটালাম সেইভাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।